হতাশার কি আছে? স্মিথ হাসিতে বললেন তাসকিন আহমেদ। পাকিস্তান প্রিমিয়ার লিগে ডাক পাওয়ার ব্যাপারে অগ্রিম বার্তা পেয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত দল পাননি ড্রাফটে। তারপরেও যে হতাশা নেই তা বুঝিয়ে দিলেন তিনি। আরো বড় অপ্রাপ্তি উদাহরণ টেনে অভিজ্ঞ পেশার মনে করিয়ে দিলেন 3 দফায় আইপিএল খেলার হাতছানি থাকলেও তিনি যেতে পারেননি। তো তিনি এই ব্যাপারে কি বললেন চলুন দেখেনি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় এক যুগের ক্যারিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের খেলা হয়নি তাসকিনের। সুযোগ যে আসেনি তা কিন্তু নয়, কিন্তু ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিসিবির ছাড়পত্র পাননি তিনি। চলতি বিপিএল এ দুর্দান্ত ছন্দে আছেন তাসকিন। দুবার রাজশাহী দলীয় পারফরমেন্সে তেমন ভালো না হলেও এখন পর্যন্ত 9 ম্যাচে তার শিকার 20 উইকেট। টুর্নামেন্টে আর কোনো বোলার 13 উইকেটের বেশি নিতে পারেননি। দারুণ ফর্মে থাকার পেসারকে বিপিএল এর ব্যাপারে আগাম সুখবর দিয়েছিলেন রাজশাহী প্রধান কোচ ইজাজ আহমেদ। বেশ জোর দিয়েই তিনি বলেছিলেন তাসকিনকে নিতে চায় লাহোর কালান্দাস। রাজশাহী পাকিস্তান ওপেনার মোহাম্মদ হারিস জানিয়েছিলেন তাসকিনকে নিতে আগ্রহী পেশাওয়ার জালমিও। দুজনের কারণে কথার প্রতিফলন পড়েনি। পিএসএল এর প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের নাহিদ রানা, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন ডাক পেলেও তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। বিপিএল এ সোমবার চট্টগ্রামে চিটাগাং কিংসের কাছে হারের পর সংসদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হলো পিএসএল নিয়ে। রাজশাহীর নতুন অধিনায়ক বললেন তার ভাবনা জুড়ে আছে দেশের হয়ে ভালো করা, না দল পাওয়া হতাশাজনক নয়। হতাশার কি আছে? সবচেয়ে বড় বিষয় হলো আমি যদি নিজের দেশকে ভালো মতো সেবা দিতে না পারি, যেখানেই খেলি যদি ভালো করতে না পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো 3 বার আইপিএল এ সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিন গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে, সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ। আইপিএলেও কখনো নিলাম থেকে দল পাননি তাসকিন, তবে নানা সময় চোটে পড়া ক্রিকেটারদের বদলি হিসেবে তাকে নেওয়ার আগ্রহ দেখায় একাধিক ফ্র্যাঞ্চাইজি। কোনোবারই বিসিবির ছাড়পত্র না পাওয়ায় যাওয়া হয়নি তাকে এজন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়েছিল বোর্ড। নতুন আসরের আগে শোনা যাচ্ছে একই গুজন, তবে এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা হয়নি জানালেন তাসকিন। আসলে যেহেতু ড্রাফের দল পাননি, কারো বদলি হিসাবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএল এর ক্ষেত্রে একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারো কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ হয়নি।